আসসালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট মাহবুব। আজকে আমি আলোচনা করব কমন একটি বিষয় নিয়ে। ইফতারের আগে আমাদের শরীর খুবই এনার্জেটিক থাকে, কিন্তু ইফতার করার পরেই আমাদের শরীরে প্রচণ্ড ক্লান্তি এবং ঘুম চলে আসে। এর কারণ কি? ইফতার খাওয়ার পরপরই আমরা দেখি যে আমাদের শরীর খুবই টায়ার্ড লাগে। মনে হয় যে এখনই ঘুমায় যাই, অথচ ইফতারের আগে আমাদের এরকম ক্লান্তি অভিভূত হয় না। বৈজ্ঞানিকভাবে এটাকে পোস্টপান্ডিয়াল somnolence বলা হয়। এটা সাধারণত তখন ঘটে যখন আমাদের শরীরে অনেক সময় খাবার থাকে না বা চিনি থাকে না। ধরুন আপনি 14-15 ঘন্টা সিয়াম সাধনা বা রোজা পালন করছেন, আর এই সময়ের মধ্যে কোনো খাবার খাওয়া হয় নাই, তখন শরীরের সুগারের লেভেল কমে যায়। ঠিক এমন অবস্থায় আমাদের শরীর ওই সময় ফ্যাট বার্নিং প্রসেসে চলে যায়। অর্থাৎ এটি এক ধরনের বিপাকীয় প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর জমাকৃত ফ্যাট থেকে শক্তি নেওয়া শুরু করে দেয়। ঠিক এমন সময় আপনি যদি হঠাৎ করে এমন কোনো খাবার খেয়ে ফেলেন বা এমন কোনো খাবার দিয়ে রোজা ভাঙেন যেটি সম্পূর্ণই চিনি, যেমন শরবত, তখন হঠাৎ করেই আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে সুগার চলে আসে। তখন আমাদের শরীর ও ব্রেন ইনসুলিন হরমোন তৈরি করতে শুরু করে, আর ইনসুলিনের কাজ হলো রক্তের গ্লুকোজকে মাংসপেশিতে পৌঁছানো, যাতে সেটা শক্তি হিসাবে ব্যবহার করা যায়। কিন্তু হঠাৎ করে যখন অনেক সুগার শরীরে ঢুকে যায়, তখন আমাদের শরীরকে দ্রুত কাজ করতে হয়। এর ফলে আমাদের শরীর ও ব্রেনের উপরে অনেক চাপ পড়ে, এমনকি সেই সময় আমাদের শরীর টায়ার্ড অনুভব করে। তখন আমাদের প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগে এবং ঘুম ঘুম পায়। সহজভাবে আরেকটি বিষয় হলো, রক্তে যত দ্রুত চিনি বাড়ে, শরীরে তত দ্রুত কিছু হরমোন নিঃসৃত হয়, যা আমাদের শরীরের ক্লান্তি বা ঘুম ঘুম ভাবকে বাড়িয়ে দেয়। এই কারণেই ইফতারে অতিরিক্ত পরিমাণে মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে শরবত, জিলাপি, বুন্দিয়া অথবা ট্রান্সফ্যাট খেলে আমাদের শরীর প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগে, এমনকি ঘুম চলে আসে। অনেক ক্ষেত্রে এটি আমাদের তারাবি পড়ার ক্ষেত্রেও বাধাগ্রস্ত হয়। তাই ইফতারে এসব খাবার অ্যাভয়েড করে আমাদেরকে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এই জাতীয় খাবার ইফতারে রাখা উচিত। প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড হিসেবে ডিম, দুধ, মাছ, মাংস, ছোলা, টক দই, বাদাম প্রভৃতি এই ধরনের খাবার রাখতে পারেন। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে অল্প পরিসরে কিছু ভাত, আটার রুটি, বিভিন্ন ধরনের শাকসবজি, শসা, টমেটো এই ধরনের উপাদানগুলো রাখতে পারেন। এগুলো হেলদি ইফতার হিসাবে গণ্য হবে। এতে আমাদের শরীর ইফতারের পরে শক্তি পাবে এবং ইফতারের পরে আমাদের শরীরে আর টায়ার্ডনেস লাগবে না। তাই ইফতারের পরে এনার্জেটিক থাকতে অবশ্যই ভিডিও অনুযায়ী দিক নির্দেশনা মেনে খাবার গ্রহণ করুন। সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। আর এই ভিডিও দেখে উপকার বোধ করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।